প্ল্যানিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বললাম? শুধু যদি তোমরা ট্রিগোনোমেট্রি 8.1 আর 8.2 করো, যারা বেসিকের তারা 4 মার্কস, আর যারা স্ট্যান্ডার্ড তারা 3 মার্কস পাওয়ার চান্স 99%। কেন বললাম? তোমরা নিজেরাই দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি চেক করো যে ওইখানে কিরকম কোশ্চেন এসেছে, দেখবে শুধু টেক্সট বুকেই তোমরা 3 মার্কস অথবা 4 মার্কস কভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এর আগে আমি 8.1 এর সবগুলি ম্যাথ প্রবলেম সলভ করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর 8.2 প্রথমে তো এই প্রবলেমগুলি সলভ করতে গেলে তোমাদের চার্ট শিখতে লাগবে, তাহলে আগের ভিডিওটা মাস্ট দেখার পরে কিন্তু এটা দেখবে, আদারওয়াইজ বুঝতে পারবে না আজকের ক্লাস। এখন আমি কি করব, কিভাবে ভ্যালুগুলি আসলো ওটা বোঝাবো না, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে তারপর কিন্তু আমি সিম্পলিফাইটা তোমাদের বাকি যা আছে তা আমি তোমাদের বোঝাচ্ছি। cos 45 এর ভ্যালু 1/√2, sec 30 এর ভ্যালু দ্যাট মিন্স cos এর রেসিপ্রোকাল, তাহলে কি হবে 2/√3। চার্ট প্র্যাকটিস করো তাহলে বুঝে যাবে। cosec 30 sin 30 রেসিপ্রোকাল, তাহলে sin 30 ছিল হাফ, তাহলে এটা হয়ে যাবে 2। বাস, এই ভ্যালুগুলি কি করে আসে তোমরা আগের ভিডিও থেকে দেখো। এখন আমরা এখানে দেখো আমরা কি করব, এটা জাস্ট এখন আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করতে গেলে একটু বুদ্ধি করে করতে লাগবে। যখন নিচে রুট থাকবে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে রুটটাকে তোলা। কি বললাম বুঝেছো? তাহলে এই ফ্র্যাকশন থেকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে, রুটটাকে কিভাবে তুলতে পারি, এবং এই পার্টটা থেকে এই ফ্র্যাকশনটা থেকে কি করব, √3টাকে কি করে আমরা এখান থেকে তুলতে পারি। এখন √2 কে সরাতে গেলে, রুটটা তুলতে গেলে 2 এর উপর রুট থাকলে রুটটা যদি আমরা তুলতে চাই তাহলে √2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, কারণ √2 × √2 কত হবে 2। এই √3 কে সেম ভাবে কি করতে লাগবে, √3 দিয়ে মাল্টিপ্লাই করবে, √3 × √3 কত হবে 3। তাহলে আমরা এখন কি করব দেখো, এখানে √2 আছে, আমরা √2 নিচে মাল্টিপ্লাই করব, ডিনোমিনেটর এবং নিউমারেটর দুটো জায়গায় আমরা কি করব, √2 দিয়ে মাল্টিপ্লাই করব। সেম প্রসেসটা এখানেও অ্যাপ্লাই করব, নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরেও কি √3 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস। এখন নেক্সট কি করব, √2 × √2 একটু আগে বলেছিলাম, √2 × √2 কত হবে 2, তাহলে এটা লিখবো এখন। উপরে 1 × √2 কত হবে √2, 1 দিয়ে ইনটু করলে কি হবে, √2 থাকবে, আর √2 × √2 কত হবে 2, আর এখানে কি হবে, উপরে থাকবে 2√3, আর নিচে √3 × √3 দ্যাট মিন্স 3, এরপরে কি আছে প্লাস 2। এখন কি করব, নিশ্চয়ই এই পার্টটা কি করতে লাগবে, এলসিএম করতে লাগবে। বাস, এখন আমরা শুরু করছি এলসিএম। √2/2, এখানে 3 হবে, 3 দিয়ে 3 কে ডিভাইড করো, 1 দিয়ে 2√2 কে ইনটু করো, তাহলে সরি 2√3 কে, তাহলে 2√3 প্লাস 3 দিয়ে 2 কে ইনটু করো 6। এতটুকু আশা করি বুঝেছো। এখন আমরা নেক্সট পার্ট করব, ঠিক আছে। এখন কি করব, এই ফ্র্যাকশনটা লিখে এই ফ্র্যাকশনটাকে কি করে দেব, রেসিপ্রোকাল করে দেব। উপরের ফ্র্যাকশনটা লিখব মাল্টিপ্লাই সাইন এন্ড দেন এটা কি করে দেব, রেসিপ্রোকাল করে দেব। দ্যাট মিন্স নিউমারেটর কত আসবে 2, আর যেটা নিউমারেটরে ছিল উপরে ছিল এটা নিচে আসবে, ডিনোমিনেটরে আসবে 2√3 প্লাস 6। এইখানে আবার এই যে ফ্র্যাকশন, টোটাল ফ্র্যাকশনটা নিচে আবার কি রুট আসলো, তাহলে আবার আমরা রুটটা কি করে তুলি,
এটার দিকে চিন্তা করতে লাগবে। তাহলে আমরা এখানে কি করব, এটাকে বলে কনজুগেট সার্টস। দেখো a প্লাস বি, a প্লাস রুট বি যদি এই রুটটা তুলতে চায় তাহলে a মাইনাস রুট বি দিয়ে নিচে এবং উপরে কি করতে লাগবে, মাল্টিপ্লাই করতে লাগবে। কি a প্লাস রুট বি এই প্যাটার্নে যদি থাকে তাহলে আমরা কি করব, a মাইনাস রুট বি দিয়ে নিচেও মাল্টিপ্লাই করব, উপরে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে এর ভ্যালু কত আছে 2√3 আর বির ভ্যালু কত আছে 6। তাহলে যেটা আছে আমরা এটা লিখবো আগে, আর মাল্টিপ্লাই করব কি জাস্ট অল্টারনেট সাইন দিয়ে। এখানে প্লাস আছে, এটা কি করব, a প্লাস বি যদি হয় a মাইনাস বি দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। শুধু নিচে করলেও চলবে না, উপরেও করতে লাগবে। তাহলে এখানে কি করব, 2√3 মাইনাস 6 দিয়ে উপরে আমরা মাল্টিপ্লাই করব। নেক্সট √2/2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে এর ভ্যালু কত 2√3, বির ভ্যালু কত 6। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই প্যাটার্নে আছে, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এর ভ্যালু কত 2√3, এ হলো a স্কোয়ার মাইনাস বির ভ্যালু কত 6, এ হলো বি স্কোয়ার। উপরে আমরা কিছু করব না, যেরকম ভাবে আছে জাস্ট লিখতে যাব আর নিচেরটাকে শুধু সিম্পলিফাই করতে থাকবো। আচ্ছা, এটার স্কোয়ার করব, 2 এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, তাহলে 4 ইন্টু 3 কত হয়ে যাবে 12, মাইনাস 6 স্কোয়ার কত হবে 36, আর উপরে 3 ইন্টু 2√3 মাইনাস 6। আচ্ছা, এরপরে নেক্সট এবার আমরা কি করব দেখো, এরপরে কি করব, √2/2 ইন্টু, উপরে তো কিছু করব না, সেমই রাখবো। তাহলে 3 ইন্টু 2√3 মাইনাস 6, আর নিচে 12 মাইনাস 36 যদি আমরা মাইনাস করি, 36 থেকে 12 মাইনাস করলে কত 24। তাহলে এখানে কি হবে, মাইনাস মাইনাস হবে মাইনাস 24, মাইনাস তো হবে, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস হয়, আর এখানে সাইনটা কি হবে মাইনাস হবে। আচ্ছা, এখন 3 দিয়ে যদি এটাকে আমরা ক্যান্সেল করি তাহলে কত হবে, 3 8 যা 24। এই মাইনাসটাকে আমি একদম ফার্স্টে দিয়ে দেই, √2/2, আর উপর থেকে এখান থেকে আমি 2 একটা কমন নিচ্ছি, তাহলে কি হবে √3 মাইনাস এখানে কি হবে 3, আর নিচে কত আছে 8। তাহলে a2 ক্যান্সেল, মাইনাস √2 ইন্টু √3 মাইনাস 3 ডিভাইড বাই 8। এখন কি করব, এখন মাইনাস দিয়েও মাল্টিপ্লাই করে দেবো, √2 দিয়েও মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাইনাস আগে √2 দিয়ে মাল্টিপ্লাইটা করি, তাহলে √2 ইন্টু √3 কত হবে √6। কারণ দুটার ভিতরেই যখন রুট থাকে তখন, দুটার উপরেই যখন রুট থাকে তখন ভিতরে কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এটার উপর রুট আছে তাহলে √6 মাইনাস, কিন্তু এরপরটা কি আছে, একটার মধ্যে রুট আছে আর একটার মধ্যে রুট নেই, তাহলে কিন্তু জাস্ট ইনটুটা উঠে যাবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা কি, আগে 3 লিখবো তারপরে √2 দেবো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 3√2 ডিভাইড বাই 8। এখন আমরা কি করব দেখো, এখন আমরা কি করব, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে প্রথমে আসবে 3√2,
তারপরে আসবে -√6 ডিভাইড বাই 8। এটাকে এরকম ভাবে রাখতে পারো, বা 1/8 আর ব্র্যাকেটের মধ্যে 3√2 -√6। এটা ক্যালকুলেশনটা একটু ভালো করে প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, এটার মধ্যে আমরা প্রথমে কি করব, ভ্যালুগুলি বসিয়েছি। sin 30 হাফ, tan 45 1, cosec 60, cosec 60 হচ্ছে sin 60 এর রেসিপ্রোকাল, তাহলে sin 60 হচ্ছে √3/, এটা হবে 2/√3। আচ্ছা, sec 30 হচ্ছে cos 30 এর রেসিপ্রোকাল, √3/2, 2/√3, কারণ এটা cos 30 রেশিও, cos 30 হচ্ছে √3/2, ঠিক আছে। আর cos 60 হচ্ছে হাফ, প্লাস cot 45 হচ্ছে 1। এই হলো আমাদের ভ্যালুগুলি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, একবার ভ্যালুগুলি চেক করে নিই আমি একটু। 1 cosec 60 sin 60 এর উল্টা 2/√3, ঠিক আছে। sec 30 cos 30 এর উল্টা 2/√3, √3/2, আর cos 60 হচ্ছে হাফ, ঠিক আছে, একদম ঠিক আছে। এখন আমরা কি করব, ওই যে আগে ফার্স্ট প্রবলেমটাতে আমি কি বলেছিলাম, যেই জায়গাতে একটা ফ্র্যাকশন যদি থাকে, যদি ডিনোমিনেটরে তুমি রুট পাও, রুটটাকে প্রথমে কিভাবে তুলবে ওইটা তুমি আগে চিন্তা করবে। তাহলে এখানে √3 আছে, তাহলে নিচে √3 দিয়ে ইন্টু করবো, উপরে √3 ইন্টু করবো। তাহলে এটার কাজটা আগে করিনি আমরা, এরপরে একবারে আমরা এলসিএম করব। এখন আর অন্য কিছু ক্যালকুলেশন করি না, শুধু আমরা কি করব, নিচে একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখানেও তো সেম ব্যাপারটাই আসবে, নিচে একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে হাফ, তারপরে 1। আচ্ছা, এরপরের লাইনে কি হবে দেখো। আচ্ছা, এখানে একটা লাইন আমি করি, এখানে একটা লাইন করে নিই। আচ্ছা, হাফ প্লাস 1 মাইনাস √3 ইন্টু √3 কত হবে 3, আর উপরে 2√3, বাস। আর নিচে √3 ইন্টু √3 3, উপরে 2√3, আগের মতোই, প্লাস হাফ প্লাস 1, ঠিক আছে। এতটুকু করার পরে এখন আমরা আর কোন রাস্তা নেই, এখন আমরা কি করবো, এলসিএম করব। তাহলে এখানে কি হবে, এলসিএমটা দেখো। এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। এলসিএম কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 2 দিয়ে 6 কে ডিভাইড করো 3 দিয়ে 1 কে ইন্টু করো, তাহলে কি হবে 3, প্লাস এখানে 1 আছে, তাহলে 6 দিয়ে 1 কে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দাও, 6। তারপরে কি আছে, মাইনাস আছে, মাইনাস 3 দিয়ে 6 কে ডিভাইড করো, কত হবে 2 দিয়ে তারপরে মাল্টিপ্লাই, 2√3 কে মাল্টিপ্লাই, তাহলে কি হবে 4√3, বাস। এবার আমরা কি করব, নিচের অংশটাকে যদি আমরা করি, 6 আগের মতোই, 3 দিয়ে 6 কে ডিভাইড করো 2 দিয়ে 2√3 কে ইন্টু, তাহলে 4√3, প্লাস 2 দিয়ে 6 কে ডিভাইড করো 3 দিয়ে 1 কে ইন্টু করো 3, প্লাস 6 ইন্টু 1, তাহলে কত হবে 6। আচ্ছা, এখন আমরা কি করব বলো তো, 3 আর 6 এটাকে প্লাস করব, আর নিচে কত আছে 6, 3 আর 6 প্লাস করলে কত 9 মাইনাস 4√3, আর নিচে কি হবে 4√3 প্লাস এটা কত হবে 9, আর নিচে কত আছে 6। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটা লিখে এটাকে রেসিপ্রোকাল করে দেব। তাহলে 9 মাইনাস 4√3 ডিভাইড বাই 6 ইন্টু 6টা উপরে, আর
এটা 4√3 প্লাস 9, আমি এটাকে 9 প্লাস 4√3 লিখছি, এটার মতো মিলিয়ে লিখলাম আর কি। দেখো 2 প্লাস 3 যেই কথা, 3 প্লাস 2 তো একই কথা, দুটোটার ভ্যালু তো 5ই আসবে। তাহলে এখানে 9টা আগে আছে, আমি এটাকে 9টাকে আগে লিখলাম আর 4√3টাকে পরে লিখলাম। এবার 6 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। 6 যদি ক্যান্সেল হয়ে যায়, কি হলো ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, এখন আমাদের কি রইল, 9 মাইনাস 4√3, এখন কি রইল 9 মাইনাস 4√3, আর নিচে কি হবে 9 প্লাস 4√3, 9 প্লাস 4√3। এখন আগের মতো এখানে কি আছে, নিচে আবার কি আছে, রুট আছে, আমরা এটা কি করে উঠাবো, এটা এই ফর্মে আছে, a প্লাস রুট বি এই ফর্মে আছে, সেই কারণে আমরা কনজুগেট সার্ট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, a মাইনাস রুট বি দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে সাইনটাকে অল্টারনেট সাইন দিয়ে মানে পুরোটা লিখে তা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত হবে বলো তো, 9 প্লাস 4√3, এটা তো লিখবো আগে, লিখে কি করব, 9 মাইনাস 4√3 দিয়ে মাল্টিপ্লাই করব। শুধু নিচে করলে চলবে না, উপরেও কি লিখতে লাগবে, 9 মাইনাস 4√3। ঠিক আছে, এটা সেম টু সেম তো, আরেকবার এইভাবে না লিখে তুমি এটাকে স্কোয়ারও দিতে পারো। 9 মাইনাস 4√3 তো উপরে ছিলই, আবার 9 মাইনাস 4√3 উপরে দুইবার না লিখে স্কোয়ার দিয়ে দেবো, দুটোটা একরকম তো, তাহলে স্কোয়ার দিতে পারো। তাহলে এবার কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আনলে কিন্তু ওই রুটটা কি তখনই উঠে যায়। আর উপরে কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই হয়ে গেল কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার নিচে কি হবে, 9 স্কোয়ার কত হবে 81 মাইনাস 4 স্কোয়ার 16 আর রুট 3 স্কোয়ার 3, 16 ইন্টু 3 কত হবে 48, আর উপরে 9 স্কোয়ার 81 মাইনাস এটা কত হবে, দেখো 9 2 যা কত হবে 18, 18 ইন্টু 4 কত হবে 72, তাহলে 72 রুট 3 প্লাস 4 স্কোয়ার কত 16, রুট 3 স্কোয়ার 3, 16 ইন্টু 3 কত হবে 48। বাস আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কি করব, 81 থেকে 48 মাইনাস 81 মাইনাস 48, তাহলে কত হবে এখানে 53। ঠিকঠাক করেছি নি না ভুল হয়ে গেছে, এখানে কত হবে, কি উল্টা করে নিয়েছি, 81 মাইনাস 48 মাইনাস করলে কত হবে, এখানে 3 হবে, ক্যারি 1 5, তাহলে এখানে হবে 33। ঠিক আছে, 33 হবে। তাহলে নিচে কত হবে 33, আর উপরে 81 প্লাস 48, 81 প্লাস 1 to 9 হবে মনে হচ্ছে, তবু করে নিই 9, এখানে 12, 1 to 9, তাহলে এটা হয়ে যাবে 1 to 9 মাইনাস 72 রুট 3, মাইনাস 72 রুট 3। এবার আর কিছু সিম্পলিফাই করা যায় কি, মনে হচ্ছে যায়, যায়, এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, এটাকেও 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে উপর থেকে একটা 3 কমন নিয়ে নাও, 3 কমন নেওয়া মানে কি 3 দিয়ে এটাকে ডিভাইড করে দেওয়া, তাহলে 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4, আর 3 দিয়ে 9 কে ডিভাইড করলে 3, 43, 3 দিয়ে 7 কে ডিভাইড করলে 3 2 যা কত, 3 2 যা হচ্ছে 6, আর 1 থাকছে 12 হয়ে গেল, 3 4 যা 12, তাহলে 24 রুট 3, 33। 3 দিয়ে ক্যান্সেল করো 1 1, তাহলে আলটিমেটলি কত থাকছে, নিচে 11, উপরে 43 মাইনাস 24 রুট 3। দিস ইজ দ্য ফাইনাল আনসার, দিস ইজ দ্য ফাইনাল আনসার। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন
নেক্সট 5 cos 60 cos 60 এর ভ্যালু হচ্ছে কি হাফ cos 60 মানে হাফ স্কয়ার প্লাস 4 ইনটু sec 30 cos 30 রেসিপ্রোকাল cos 30 হচ্ছে √3/2 তাহলে 2/√3 হোল স্কয়ার মাইনাস tan 45 হচ্ছে 1 sin 30 sin স্কয়ার এমনিতে বলে রাখি কিন্তু এখন এইভাবে করাবো না sin স্কয়ার এইখানে যত অ্যাঙ্গেল আছে cos স্কয়ারের অ্যাঙ্গেলটা যদি সেম থাকে তাহলে পুরো সম্পূর্ণ ক্যালকুলেশনটা করার পর কিন্তু আনসারটা কি হবে 1 হবে ঠিক আছে এইখানে যদি আমরা এখন আমরা এইভাবে করব না আমরা ভ্যালুটা বসাবো sin 30 এর ভ্যালু কত sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ ঠিক আছে হাফ স্কয়ার প্লাস cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 এটারও স্কয়ার এখন আমরা 5 ইনটু 1 স্কয়ার কত 1 2 স্কয়ার কত 4 প্লাস 4 ইনটু 2 স্কয়ার 4 √3 স্কয়ার 3 মাইনাস 1 1 স্কয়ার 1 2 স্কয়ার কত 4 প্লাস √3 স্কয়ার 3 2 স্কয়ার 4 এরপরে আমরা নেক্সট করব জাস্ট স্কয়ারিং করেছি ঠিক আছে আর কিছু না 5 আছে 5 লিখলাম 1 স্কয়ার তো 1 2 স্কয়ার কত 4 প্লাস আছে প্লাস দিলাম 4 আছে 4 লিখলাম 2 স্কয়ার কত 4 √3 স্কয়ার কত 3 মাইনাস আছে মাইনাস দিলাম 1 স্কয়ার 1 এরপরে এখানে নিচে 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 প্লাস আছে প্লাস দিলাম √3 স্কয়ার 3 2 স্কয়ার 4 এখন আমরা কি করব আচ্ছা দেখো এই 5 ইনটু 1/4 5 ইনটু 1/4 এটা এখানে নিচে কিন্তু 1 আছে নিচে নিচে মাল্টিপ্লাই করো উপরে উপরে মাল্টিপ্লাই করো তাহলে 5 ইনটু 1 কত হবে 5 আর নিচে নিচে কত হবে শুধু 4 ঠিক আছে 4 ইনটু 1 মানে 4 এরপরে কি হবে 4 ইনটু 4/3 4 ইনটু 4 হয়ে যাবে 16 আর নিচে 3 থাকবে ক্রস মাল্টিপ্লাই না কিন্তু উপরে উপরে ইনটু করবে 4 ইনটু 4 কত হয়ে যাবে প্লাস 16 আর নিচে থাকবে 3 মনে করো x/2 প্লাস 5/7 এখন ক্রস মাল্টিপ্লাই হতো 7 ইনটু x কত হতো 7x 2 ইনটু 5 কত হতো 10 এটা কিন্তু এখানে তো ইকুয়াল টু সাইন এখানে ইনটু সাইন থাকলে উপরে উপরে মাল্টিপ্লাই করবে নিচে নিচে মাল্টিপ্লাই করবে অনেকের এগুলি কনফিউশন হচ্ছে এখানে যদি প্লাস থাকতো তাহলে এলসিএম করতাম তাহলে কিন্তু উপরে উপরে এখানে তো প্লাস আছে এটা বলার কিছু নেই ঠিক আছে এখন ফাইনালি এখানে কত আছে -1 আর এখানে এটাকে কি করব এটাকে এলসিএম করব 4 আছে তাহলে এলসিএম কত হবে 4 হবে 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1 দিয়ে 1 কে ইনটু করলে 1 প্লাস আবার 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1 দিয়ে 3 কে ইনটু করলে 3 এখন আমরা কি করব উপরেরটার এলসিএম করব ঠিক আছে 4 ইনটু 3 হয়ে যাবে 12 কমন তো আর কিছু ডিভাইড করা যায় না তখন তো আমরা মাল্টিপ্লাই করি তখন 12 হয়ে যাবে এলসিএম 4 দিয়ে 12 কে ডিভাইড করো কত হবে 3 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করো 15 প্লাস 3 দিয়ে 12 কে ডিভাইড করো কত হবে 4 ওই আনসারটা দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই তাহলে কত হবে 64 মাইনাস 12 দিয়ে 1 কে ইনটু তাহলে হয়ে যাবে 12 আর 1 প্লাস 3 কত হবে 4 নিচে কত আছে 4 এটা কত হবে 1 হয়ে যাবে আচ্ছা এখন এখানে কত থাকবে 1 আর এখানে কত থাকবে এটা এই দুটো প্লাস করে নাও এই দুটো প্লাস করলে হয়ে যাবে 79 এই দুটো প্লাস করি আমরা কত হয়ে যাবে 79
9 মাইনাস কত আছে 12। এখন 79 থেকে 12 মাইনাস করে দাও, এটা আর 1 আমরা না লিখলেও চলে, আর নিচে 1 ফ্র্যাকশনের নিচে 1 তো না লিখলেও চলে, তাহলে আমরা কি লিখবো, এই ফ্র্যাকশনটা লিখবো 79 মাইনাস 12 করলে হয় 67 আর নিচে 12, এটাও লিখলাম না, 1 আমরা লিখলাম না। দিস ইজ দ্য ফাইনাল আনসার। এটা একটু মিক্সড ফ্র্যাকশন নিতে পারো, কারণ নিউমারেটরটা কি ডিনোমিনেটর থেকে বড়, তাহলে 512 যা কত 60 আর এখানে কত হবে 7। এটাও লেখলে চলে, কিন্তু মিক্সড ফ্র্যাকশনে দিলেও তোমরা পারো, ঠিক আছে। 512 60 প্লাস 7, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি। এখন ইজি আছে এই প্রবলেমগুলি, আগের তুলনায় কিন্তু একটু ইজি। 2 tan theta tan 30 degree ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এটার আগে সিম্পলিফাই করতে লাগবে, করে দেখতে লাগবে ভ্যালুটা কত আসলো, অ্যাকর্ডিং টু দ্যাট এটার ভ্যালুগুলি চেক করতে লাগবে, ঠিক আছে। আগে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করতে গেলে ভ্যালুগুলি বসাতে লাগবে। tan 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3। আচ্ছা, এখানে তো 1/√3 লিখবো, কিন্তু এখানে কি আছে, স্কয়ার আছে। আচ্ছা, উপরে কি হবে বলো তো, উপরে হবে 2 × 1 2, এর নিচে কি থাকবে √3, এখানে 1 প্লাস 1/3, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি করব, 2/√3 আর নিচে কি করব, এখানে 3 হবে এলসিএম, এখানে 3 1 যা 3 প্লাস 3 দিয়ে 3 কে ডিভাইড করো 1, 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করো 1, দ্যাট মিন্স 2/√3, এর নিচে থাকবে 4/3। এখন 2/√3 ইন্টু দিয়ে দাও, 3 উপরে 4 নিচে, এটা ক্যান্সেল করো 2, তাহলে এখানে কত আসছে 3/2√3, ঠিক আছে। 2 × √3 কত হবে 2√3। এখন আগের মতোই √3 দিয়ে নিচেও মাল্টিপ্লাই করব, উপরেও মাল্টিপ্লাই করব, করার পরে এখানে কত হবে √3 × √3 কত হয়ে যাবে 3, উপরে হবে 3√3, এই 3 কেটে দাও, √3/2। এখন তোমরা চার্ট না জানলে এটার আনসার দেওয়া পসিবল না। √3/2 sin 60 ডিগ্রি ভ্যালু, √3/2, কারণ এটার ভ্যালু হচ্ছে √3/2, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, cos 60 ভ্যালু হাফ, tan 60 ভ্যালু হচ্ছে √3, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা বুঝে যাচ্ছি আমাদের আনসার কত বের হয়েছে, √3/2। এখানে কোনটা তাহলে ঠিক হবে, sin 60 ডিগ্রি, কারণ sin 60 ডিগ্রি ভ্যালু কত, এখানে √3 দেইনি, হ্যাঁ, √3/2, sin 60 ডিগ্রি ভ্যালুটা কত হবে √3/2, আমাদের কত এসেছে √3/2। তাহলে এটাই কিন্তু আনসার। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। নেক্সট আরেকটা ক্লাসে তোমাদের যা বাকি আছে সবগুলি কমপ্লিট আশা করি হয়ে যাবে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কারণ তোমরা যদি এগুলি করো তাহলে আমার মোটিভেশন আমি পাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।